नमस्कार बंधुरा रियल किचन उइथ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। বহুত দিন পর আজকে আসলাম বন্ধুরা নতুন রেসিপি নিয়ে। এই দেখো কি সুন্দর করে একদম তাজা মুয়া মাছ, এই মুয়া মাছ আর পয়সা একসাথে আজকে কীভাবে ঝোল বানাই আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালোভাবে দেখবেন, প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে দেখে নেব। এখন আমি পয়সাগুলো কেটে নেব। বন্ধুরা এইটুকু পয়সাকে হয়ে যাবে। এখন আমি ভালোভাবে পয়সা কেটে নেব, মাছগুলো ভালোভাবে ধুয়ে সাফা করে নেব। এই দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। প্রথমে নুন হলুদ দিয়ে মেখে নেব। ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এখন তেল ঢালবো। তেলটা ভালোভাবে গরম হতে দেব। তো বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি মাছগুলো এখন দিয়ে দেব। অল্প অল্প করে ভেজে নেব। প্রথমে অল্প দিলাম, এগুলো কেটে নেব। পাতাগুলো ভালোভাবে দেখে নেব। পয়সাগুলো বাছা হয়ে গেছে বন্ধুরা, এইভাবে কেটে নিচ্ছি। এখন ডাঁটাগুলো আমি ভালোভাবে বাকলগুলো ছাড়িয়ে নেব এইভাবে করে। এখন আমি তুলে নেব। এখন বাকি মাছগুলো ভেজে নেব। আদা, শুকনো লঙ্কা 4টে, রসুন কষা পেটানোর মতো নিয়েছি। এখন একসাথে বেটে নেব। একদম কম মশলা দিয়ে রাখবো, কারণ মাছে অত মশলা লাগে না। মশলা দিয়ে এখন একসাথে জিরাও বেটে নেব। সবগুলো মশলা বেটে নিয়েছি, একদম কম করে নিয়েছি। এখন আমি রান্নার জন্য তেল ঢালবো। তেলটা গরম হয়ে গেছে, কারণ কড়াই আগে থেকে গরম ছিল।
এখন আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। আটা দেব, এভাবে টুকরো করলাম 2 টুকরো। তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এই মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। কাঁচা গন্ধটা জ্বালা অবধি আমি নাড়াচাড়া করে থাকবো। ভাজা হয়ে গেছে, আমি এখন কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। আপনাকে নিয়ে নেব। তারপরে হলুদ দেবো, তো বন্ধুরা আমি ঢাকনাটা ঝরিয়ে রেখে দেব। পুঁই শাকের জলটা শুকিয়ে গেছে, আমি অন্য জল দেবো। তো বন্ধুরা আবার অল্প জল দেবো। তখন আমি অল্প সময় উতলাবো, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি এখন অল্প সময়ের জন্য ঢাকা দিয়েছিলাম। তো বন্ধুরা আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। সবজিটা হয়ে গেছে বন্ধুরা, আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। আমি সবগুলো ভাজা মাছগুলো দিয়ে দেবো। সবগুলো দিয়ে দেবো না, থোড়া রেখে দেবো থোড়া। তো বন্ধুরা এখন আমি চাপা দিয়ে থাকবো না, অল্প সময়ের জন্য 1-2 বার মতো উতলাতে দেবো, তারপরে নামিয়ে দেবো। তো বন্ধুরা আমি মাছ দিয়ে উতলাতে দিয়েছি, এখন আমি নামিয়ে দেবো। এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা আজকের পুরো রেসিপিটা পুরোপুরি ভালোভাবে দেখে কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। পরবর্তী রেসিপি নিয়ে অপেক্ষায় থাকুন।